ফিরে আসলাম আমরা শব্দের অর্থ নিয়ে। এখন আমি তোমাদেরকে বললাম যে আমরা কিছু শব্দের অর্থ মুখস্থ করব। সেই শব্দের অর্থগুলো কি কি, আমি এখানে কয়েকটা শব্দের অর্থ লিখেছি। সেই শব্দের অর্থগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই, তোমাদের মুখস্থ করে ফেলো, আমার সাথে সাথে পড়ো, তাহলে মুখস্থ হয়ে যাবে। সেটা কি কি? যদি সময় বোঝায় তাহলে হয়ে হবে। তার মানে আমরা সময়, যদি কোনো জিনিসের সময় আমরা বুঝতে পারি যে এটা সময় বোঝাচ্ছে, তখন আমরা সেখানে হোয়েন ব্যবহার করব। যদি গতি বা দ্রুত বোঝায় তাহলে সেখানে আমরা ব্যবহার করবো হাউ ফাস্ট। কোনো জিনিসের গতি যেমন হতে পারে বাসের গতি, তারপর ট্রেনের গতি, প্লেনের গতি, এরকম গতি যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা অবশ্যই সেখানে হাউ ফাস্ট ব্যবহার করবো। পরেরটা হচ্ছে পত্রিকা। দেশে এবং বিদেশে যতগুলো পত্রিকা আছে না কেন, সেটা প্রথম আলো হোক বা ডেইলি স্টার হোক, যতগুলো পত্রিকা আছে না কেন, সব পত্রিকা যদি কোনো একটা প্রশ্নের মধ্যে বোঝায় তাহলে আমরা সেখানে ব্যবহার করবো হট নিউজ পেপার। পরবর্তী যে বিষয়টা অধিকার, যেমন এই বাড়িটা হচ্ছে আমার বাবার, তারপরে এই গাড়িটা আমার বন্ধুর, ঠিক আছে, এরকম অধিকার যদি কোনো কিছু বোঝায় তখন আমরা সেখানে ব্যবহার করবো হুজ। পরবর্তীটা সংখ্যা, কোনো কিছু সংখ্যা, যেমন যেগুলো আমরা গণনা করতে পারবো এমন সংখ্যা। যদি আমরা গণনা করতে পারি, আমরা সেখানে যদি সংখ্যা বোঝাই তাহলে আমরা ব্যবহার করবো হাউ মেনি। আর যদি পরিমাণ বোঝাই, যেমন চাল, তেল, এগুলো পরিমাণ আছে, গণনা করা যায় না। তাই যদি পরিমাণ বোঝাই, যেমন চাল 5 কেজি ডাল, 3 কেজি আলু, এরকম যদি পরিমাণ বোঝাই আমরা সেখানে ব্যবহার করবো হাউ মাস। যদি পরিমাণ বুঝতে পারি ব্যবহার করবো হাউ মাস। পরবর্তী বিষয়টা টাকার পরিমাণ বোঝালে বা টাকার অঙ্ক যদি প্রশ্নের মধ্যে থাকে, টাকার অঙ্ক, তার কাছে 100 টাকা আছে, বা এই যে এটা কিনতে আমার 10,000 টাকা লাগছে, তার মানে যদি টাকার পরিমাণ বা টাকার অঙ্ক বোঝায় তাহলে আমরা সেখানে ব্যবহার করবো হাউ মাস মানি। পরবর্তীতে একবার, 2 বার, 3 বার, 4 বার বা এরকম বারবার যদি বোঝায় তাহলে সেখানে ব্যবহার করবো হাউ অফেন। একবার, 2 বার, বা সে আমার বাসায় 4 বার আসছিল, সে আমার বাসায় 3 বার আসছিল, তার সাথে আমার 2 বার দেখা হয়েছে, এরকম কোনো কিছু যদি 1 বার, 2 বার, বারবার বোঝায় তাহলে আমরা সেখানে হাউ অফেন ব্যবহার করবো। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে দীর্ঘ সময় আর বস্তুর উচ্চতা। দীর্ঘ সময় বা বস্তুর উচ্চতা যদি বোঝায় সেখানে ব্যবহার করবো হাউ লং। আমি অবশ্যই সময় বিষয়টা নিয়ে আরেকটু পরে বলতেছি। তারপর হচ্ছে পেশা যদি বোঝায়, যেমন যে কোনো প্রকারের পেশা, টিচার হোক বা হচ্ছে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, এরকম যদি কোনো পেশা বোঝায় সেখানে আমরা হট ব্যবহার করবো। ফার্মার হলেও আমরা সেখানে হট ব্যবহার করবো। পরবর্তী যে বিষয়টা মানুষের বয়স, তার বয়স 20 বছর, আমার দাদার বয়স 70 বছর, এরকম যদি কোনো মানুষের বয়স বোঝায় তাহলে সেখানে আমরা ব্যবহার করবো হাউ ওল্ড। বয়স বোঝালে আমরা সেখানে ব্যবহার করবো হাউ ওল্ড। পরবর্তীতে ঘড়ির সময় বলতে এখন 10টা বাজে, 12টা বাজতে 5 মিনিট বাকি, এরকম যদি ঘড়ির সময় বোঝায় আমরা সেখানে ব্যবহার করবো হট টাইম। ঘড়ির সময় বোঝালে আমরা ব্যবহার করবো হট টাইম। তারপরে স্থান বোঝালে, যে কোনো প্রকারের স্থান, সেটা কোনো দেশের নাম হতে পারে বা কোনো একটা দেশের কোনো একটা জায়গার নাম হতে পারে, এরকম যদি কোনো স্থান বোঝাই তাহলে আমরা সেখানে ব্যবহার করবো হোয়ার। তাহলে বুঝলাম যে স্থান বোঝালে হোয়ার ব্যবহার হবে। আমি এখানে 13টা শব্দের অর্থ দিয়েছি, তোমরা শব্দের অর্থ মতো করে বুঝতো, যেমন ভোকাবুলারি মুখস্থ করো ওইভাবেই এগুলো মুখস্থ করবো। তাহলে মুখস্থ করলে তোমাদের সুবিধাটা কি হবে, যে তোমরা খুব দ্রুতই প্রশ্নটা পড়ার সাথে সাথে তোমরা ধরতে পারবা যে আসলে এখানে কি বলেছে। এখানে কি মানুষের বয়স বোঝাচ্ছে, না এখানে ঘড়ির সময় বোঝাচ্ছে, না এখানে পেশা বোঝাচ্ছে, না এখানে পত্রিকা বোঝাচ্ছে, না হলে এখানে সংখ্যা বোঝাচ্ছে, না পরিমাণ। তুমি যেটাই ধরতে পারবা সেটা তুমি ডব্লিউএস কোর্স সেটা ব্যবহার করে দিতে পারবা। তাই তোমাদের এগুলো মানে খুব সিরিয়াসলি মুখস্থ করতে হবে, শব্দের অর্থ মতো করে মুখস্থ করতে হবে। কোনো রুল না, কিন্তু কোনো রুলভাবে মুখস্থ করবা না, অবশ্যই তোমার শব্দের অর্থ করে মুখস্থ করবা। তোমাদের সিলেবাস অনুসারে আশা করি এগুলো তোমাদের যথেষ্ট হেল্প করবে। এই শব্দের অর্থগুলো তোমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করবে। এবার আমি 3টা বিষয় সম্পর্কে একটু বলার কথা বলেছি, যে 3টা সময় আছে এখানে। সে বিষয়টা কি? একটা হচ্ছে ঘড়ির সময়, একটা হচ্ছে দীর্ঘ সময়, আর একটা হচ্ছে শুধুমাত্র সময়। তারপরে আমি 3টা সময়ের কথা তোমাদেরকে বললাম। 3টা সময় কিন্তু আলাদা আলাদা, অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা একটু বুঝতে হবে। একটা হচ্ছে ঘড়ির সময়। তুমি যদি ঘড়ির দিকে তাকায় কোনো কথা বলো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এখন কয়টা বাজে, এরকম যদি কোনো জিজ্ঞাসা করে, তোমার উত্তরটা তখন হবে হট টাইম দিয়ে।
তুমি যদি ঘড়ির দিকে তাকায় যদি কোনো কথার অ্যান্সার দাও তখন তুমি সেখানে ব্যবহার করবা হট টাইম। এবার দীর্ঘ সময়, দীর্ঘ সময়টা কেমন? সে 1 মাস ধরে অসুস্থ, আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপর এমন হতে পারে সে 5 বছর ধরে আমেরিকাতে আছে। এরকম দীর্ঘ সময় যদি বোঝায় তখন আমরা সেখানে ব্যবহার করবো হাউ লং। আর বাকি সব ক্ষেত্রে হোয়েন, আর বাকি সব ক্ষেত্রে হোয়েন ব্যবহার করবা। তুমি এই দুইটা টপিক একটু মনে রেখো। ঘড়ির সময়টা ঘড়ির দিকেই বলবা, আর দীর্ঘটা অনেক দিন যাবো তুমি যেটা আশা করো না, বা এমন একটা দীর্ঘ সময় হয়ে গেছে, বা সে অনেক দিন যাবো একটা জায়গায় স্টে করছে, এমন দীর্ঘ কোনো কিছু বোঝালে সেখানে আমরা হাউ লং ব্যবহার করবো। আর বাকি সব ক্ষেত্রে হোয়েন ব্যবহার করবো। এটা হচ্ছে ডক্টর কোশ্চেনের প্রথম পার্ট, যে হচ্ছে আমরা কয়েকটা শব্দের অর্থ দিলাম, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আমাদের আরও কিছু শব্দের অর্থ আছে, সে বিষয়টা আমি তোমাদেরকে এবং আমি কিছু এক্সাম্পলও তোমাদেরকে দেবো যাতে তোমাদের বোঝা যায়, বুঝতে তোমাদের কোনো কষ্ট না হয়। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে ফেলো, অবশ্যই মুখস্থ করে ফেলো, যাতে আমরা কোনো এক্সাম্পল দিলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো। আমি চাই তোমাদের পাস হোক, পাস অবশ্যই সম্ভব তুমি যদি এই শব্দের অর্থগুলো বুঝতে পারো। আরও কিছু শব্দের অর্থ আছে, একটু লিখে নাও, সেগুলো দিই তোমাদের।